দুটা মার্ডার মামলা দিয়ে চালান দিল। বললো চালান দেওয়ার সময় বলছে হোটেলের কাগজ নিয়ে আসেন। কোর্ট থেকে বের করার আগে খবর পেয়েছি সাজানোর জন্য মামলা রেডি, বের করে নিয়ে যাবে। তখন আমার ম্যানেজার যখন ম্যানেজারকে দেখতে পারতেছি, ওনাকে বলে যে আপনি হোটেলের ডকুমেন্টস নিয়ে আসেন। আরে ভাই বলেন, মিডিয়ার ভাই কোন আপনারা বলেন, একটা মার্ডার কেসের আসামির সাথে আমাদের এসেটের সাথে, সম্পত্তির সাথে, থানার সাথে কি সম্পর্ক? আমরা নির্যাতিত হচ্ছি আজকে একদিন না, নির্যাতিত হচ্ছে প্রদীপ কাণ্ড থেকে। সর্বপ্রথম আমার ভাই শাহজাহান আনসারীকে আমরা 39 দিন আমরা খুঁজে পেয়ে নেই, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, টাকার বিনিময়েও অনেক টাকা পয়সা আমাদের থেকে প্রশাসন, তখনই প্রশাসন এসপি মাসুদ সাহেব ছিলেন, টিভির মাস বড়ুয়া ছিলেন, নেওয়ার পরে আমরা আমার ভাইকে পাই নাই। আজকে আমরা যে কলঙ্কর বোঝা নিয়ে আমাদের ফ্যামিলিটা, আমাদের হারানোর আর কিছু নাই, আমরা সব হারিয়ে ফেলেছি। আমরা এক প্রকার ধরতে গেলে আমরা সবসময় আমরা ছেলে মেয়েদের কাছে দিনই থাকে বাসায় গেলে একটা বাসার জন্য, যে বাসাটা আমরা কখনো আপনাদের ছাড়া জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়। আপনারা আশা করি আপনাদের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস পৌঁছাবেন এই নিউজটি। কেমনি আজকে আমরা এই নিকৃষ্ট শব্দটি আমাদের ফ্যামিলির প্রতি ব্যবহৃত হচ্ছে, সেটা হলো যে কোনো আমার ভাইকে 39 দিন খুঁজে পাই নাই। 39 দিন রাত্রে আমাদেরকে মেসেজ দিয়ে প্রতিদিন আশ্বাস দিত খুঁজে পাবেন, আসবে, দেখা করবেন। দেখাও করতে পারি নাই, খুঁজেও পাই নাই। 39 দিন পরেও শুনলাম টেকনাফে আত্মসমর্পণ হচ্ছে। তারপর যান ভিক্ষা দিবে বলে আত্মসমর্পণের দিন রাত্রে ফোন করে দিয়ে শাহজাহানকে আপনারা সকালে টেকনাফে পাবেন। আমরা এই রওনা দিলাম, বুঝতে খবর পাই এখন শাহজাহান আত্মসমর্পণ করেছে। তখন তো আমরা কোনো উপায় ছিল না, কোনো জনগণের তো কথা বলার উপায় ছিল না। আপনাদের তো আপনারা নিজেরা জানেন সব কিছু, দেশের মানুষ কত অসহায় ছিল, পার্শ্ববর্তী লোকজন কতজন মা বাবা, কত ছেলে সন্তান হারিয়েছে, তখন আমাদেরও উপায় ছিল না কথা বলার। আবার আস্তে আস্তে আপনার শুনলাম শাহজাহান আনসারীকে আত্মসমর্পণ করানো হয়েছে। তারপরও আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, আমরা জান ফিরিয়ে পেয়েছি। আপনারা হচ্ছেন জাতির বিবেক না, শুধু জনগণের কাছে একটা আপনার মানুষ হিসেবে বাঁচতে চাই। আপনারা জনগণকে এই মেসেজটা পৌঁছাবেন তখনকার পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিবেচনা করানোর জন্য, তখনকার সময় নিয়ে আমাদেরকে বিবেচনা করানোর জন্য, বিবেচনা করলে বেরিয়ে আসবে। আর আমরা যদি আমাদের তো যে নোংরা কথাগুলো বলি এগুলো করা লাগে না। এখন আমরা তো ধরতে গেলে বসুন্ধরা সিটির মতো জায়গায় বসবাস করি, যে জায়গাগুলো ছিল 1 বিঘা জমির দাম ছিল 25-30 হাজার টাকা, এখন 1 কাঠা জমি ছিল আপনার 60 লাখ টাকা। ওই জমিগুলো তো আমরা বসবাস করি, আমাদের জমি এক সময়। এখন দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসন মাসুদ সাহেব, হোটেল জামানটা আমরা ভাড়া নিই, ভাড়া নেওয়ার পরে আমাদের অত্যাচারটা শুরু হতো ওখান থেকে, ডেভেলপার থেকে ভাড়া নিই, মালিক বলে যে আমার হোটেল জামান প্রপার্টি থেকে ভাড়া, ওয়াহিদুর জামান বাবর থেকে ভাড়া নেওয়ার পরে আমাদের একটা সালামি চুক্তি হয়ে কাগজগুলো আছে, আপনার ডকুমেন্টসগুলো দেখাবো। হোক করে দেখি 30 জন লোক এসে হোটেলটা বন্ধ করে দেয়। ভাই কেন বন্ধ করছে আপনারা? কি আমরা এই হোটেলে ফ্ল্যাটের ওনার, এগুলো আমাদের প্রকৃত ফ্ল্যাট, বাবুকে কেন ভাড়া দিচ্ছেন? এরপর আমরা তাদের সাথে বোঝাই বলে ভাই আমরা এত টাকা ইনভেস্ট করছি, এখন এই মুহূর্তে বন্ধ করলে সমস্যা পড়ে যাব, আমাদের কি করতে হবে আপনারা বলেন, একটা বসে সমঝোতায় আসে। তখন ওরা বলছে ভাড়া আমাদেরকে দিবেন, বাবু সাহেবকে ভাড়া দিবেন। বাবু তো ফ্ল্যাটের ওনার না, ও তো পুরো বিল্ডিং ওনার ছিল, বিক্রি করে দিচ্ছে, এখানে আমাদের ফ্ল্যাট আমাদের ভাড়া দিবেন। তখন থেকে তাদেরকে ভাড়া দিচ্ছে, এভাবে চুক্তিবদ্ধ আমরা হোটেল চালাই। হোক করে হয়তো যখন বাবু আমাদের জন্য মামলা করলো, কোর্টে যাই, আমরা নাকি তার এখানে দারোয়ানি করি, কেয়ারটেকার, বের হচ্ছি না। আমাদের ডকুমেন্টস নিয়ে যখন আমরা করে যাই, আমরা তাদের থেকে কোর্টে আমাদেরকে বলা আপনারা থাকেন, আপনারা রাইট আছেন। এরপরে আমরা হোটেল পরিচালনা করি। এরপরে অ্যাঙ্গেল দিয়ে শুনতে পাই তৎকালীন বেনজিরের বোন নামে একটা মহিলা হোটেলে থাকবে, ওনার নাকি এখানে ফ্ল্যাট আছে। ঢাকার থেকে মহিলা কতগুলো এসে আমাদের ম্যানেজারকে মেরে ধরে চাবি নিয়ে 3টা রুম দখল করে নিই। এই 3টা রুম এখনও তালা মারা, আমরা ওখানে থাকাইতেও পারি না। 3টা রুম দখল করে নিয়ে মেয়েগুলো তাকে উশৃঙ্খল ব্যবহার করে আমাদের সাথে সবসময় ঝগড়াঝাটি
ম্যানেজারকে বকা দিয়ে আমাদেরকে আসতে দেয় না। আমার ছেলেগুলোরে বাঁচান, অন্তত আমার টাকা পয়সা লাগবে না। এই কথা বলতে গেছিল, 1 মিনিট কথা বলতেছে না, আমার এসপি মাসুদ সাহেব আমার বাবা এবং আন্টিদেরকে বের করে দিয়েছে। যাকে এটা আল্লাহর কাছে বিচার দিয়েছি আমরা। কোর্টে বলছে আমাদেরকে আপনারা রাইট আছে, কিন্তু পুলিশে আমাদেরকে বলে আপনারা এখানে শেষ করে দেবেন, উপরের নির্দেশ আছে। তো শেষ করা তো যায় না, শেষ করতে গেলে সে আমাদের যে পাওনা টাকাগুলো দিতে চায় না, আপনি বাইর করে দিতে চাই। এভাবে আমরা এ পর্যন্ত স্ট্রাগল করি। আমরা এখনও আমরা বিচারাধীন আছি। এরপরে দেখি শেষ পর্যন্ত এবারে যে আমার ভাইটা নিয়মিত ছিল, এখানে কোনো একদিনও বাইরে ছিল না। যাকে গেছিল মেডিকেলের কারণে, মেয়ের ট্রিটমেন্টের কারণে, আসার সময় এয়ারপোর্ট থেকে তারা সিভিলি নিয়ে আসে, খবর ফেলার সিভিলি নাকি নিয়ে আসছে। খবর পাওয়ার পরে এখন থানায় যোগাযোগ করে আমাদেরকে সময় 1 ঘন্টা পরে আসেন, আধা ঘন্টা পরে আসেন, দেখা করতে দেয় নাই। বললাম ভাই কী মামলা নিয়ে আসছেন, ওনার প্রবলেমটা কি, ওনার কি ওয়ারেন্ট আছে? আমাদেরকে বলে এখন বলা যাবে না, উপরের নির্দেশ আছে। তো উপরের নির্দেশ আছে, একটু দেখা তো করতে দেবেন। ওনাকে দেখে হাজত কেন বিভিন্ন আমরা লোকজন পাঠাইলাম বিভিন্ন মাধ্যমে, কেউ নাই ওখানে রাখে নাই, কোথাও গুম করে রাখছে। সকালে ওখানে বলে সকালে নামাইছে আমাদের, তারপরও কথা বলতে দেয় নাই। এই পুলিশটা বললো 2টা মার্ডার মামলা আমার ভাইয়ের বিরুদ্ধে। 2টা মার্ডার মামলায় একটা লোক, একটা ব্যক্তি 2টা মার্ডার কেমনি একসাথে করে, 2টা মার্ডার মামলা দিয়ে চালান দিল। বললো চালান দেওয়ার সময় বলছে হোটেলের কাগজ নিয়ে আসেন। কোর্ট থেকে বের করার আগে খবর পেয়েছি সাজানোর জন্য মামলা রেডি, বের করে নিয়ে যাবে। তখন আমার ম্যানেজার যখন ম্যানেজারকে দেখতে পারতেছি, ওনাকে বলে যে আপনি হোটেলের ডকুমেন্টস নিয়ে আসেন। আরে ভাই বলেন, মিডিয়ার ভাই কোন আপনারা বলেন, একটা মার্ডার কেসের আসামির সাথে আমাদের এসেটের সাথে, সম্পত্তির সাথে, থানার সাথে কী সম্পর্ক? সে কাগজ ডকুমেন্টস নেওয়ার পরে আমার ভাইকে কোর্টে চালান দিয়ে আগ পর্যন্ত দেয় নাই, যেটা এসপি মাসুদ সাহেব করছিল। রাতারাতি হোটেল দখল করে অবৈধ মালিকের হাতে উঠাই দেওয়ার জন্য কত টাকার বিনিময়ে উনি করতেছে। আপনাদের মাধ্যমে আমরা এখন এটা প্রতিকার চাই। আমার ফ্যামিলিতে এখনো 100 কোটি সম্পত্তির মালিক আছে আমার দাদারা। আফসার মিয়া আমার বাবা সাহেব। আমরা জীবনে মিথ্যা কথা বলি না। আমি জিয়াউর রহমানকে ভালোবাসতাম 78-79 সালে, তখন আমার এখন 54 বছর বয়স। আমি নাতি দেখেছি, আমি মেয়ে বিয়ে দিয়েছি, একটা মিথ্যা কথা বলবো না। যারা মিডিয়া ভাই আমাদেরকে পরিচয় নেই, আমার সাথে সম্পর্ক নেই, তারা আমাদের থেকে একটু তথ্য নিয়ে আমাদের ফ্যামিলিগত একটু লিখিয়ে, আপনাদেরও মা বোন আত্মীয় স্বজন সবাই আছে, আমাদেরকে অসম্মানী করা মানে আপনারা নিজেরা অসম্মানী হোক। যে মিডিয়াতে যেগুলি দেখলাম আমার জীবনে আমি শুনি না। 1 নম্বর গেল। 2 নম্বরে আমার ভাই 39 দিন গুম রাখছিল পুলিশ লাইনে। না আমরা জানি কি পুলিশ লাইনে আসে, আমাদের দেখা করতে দেয় না কেউ। তারপরে একটা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, পুলিশের পাটুয়ারি, বিডিআর র্যাবের বেঞ্চি, সবাই মিলে এমপি, 4টে এমপি, কমল, আশিকুল্লাহ, আপনার বৌদি, সবাই মিলে টাকনার মাঠে একটা তাদেরকে আত্মসমর্পণ করতে বললো। সেটার একটা সিস্টেম বের করলাম আমরা। এদেরকে এখানে 102 জনকে নিয়ে এখানে বেলিয়াছার পাশে নাকি তাদের থেকে মামলাতে 3.5 লাখ ইউবা পাইছে, 25 লাখ টাকা পাইছে, 25টা অস্ত্র পাইছে বাঙা। এখানে একটা বাজার আছে নাকি, যা দেওয়া হলো তারা আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করে আমরা মামলা পাচ্ছি শুধু শেখ হাসিনা নোবেল পাওয়ার জন্য। আল্লাহকে সাক্ষী করে বললাম, কোনো সিস্টেমে না গিয়ে পৃথিবীতে কোনো ধরনের কোনো সিস্টেম নেই, শুধু শেখ হাসিনা এই নোবেল পাওয়ার জন্য 201 জনকে এই আমাদের 22 নিয়ে গেছে। ও কথা একটা ফেলে গেছে। এখানে একজন সেকেন্ড অফিসার ছিল থানায়, আমার ভাই আঘাত পাওয়ার পরে, ওর নাম হলো খায়রুজ্জামান। এসপি সাহেব আমরা আত্মসম্পন্ন করতাম না ভাই। আমাদের ফ্যামিলিতে প্রতিদিন এসপি মাসুদ, তারপরে একটা প্রদীপ সুরো এসআই ছিল হিন্দু ছেলে, তারা প্রতিদিন গিয়ে গিয়ে আমাদের বাসায় তারা নক করতো। আমাদের মান সম্মান, আমি 26 বছরের সর্দার, আমার ভাই সর্দার এলাকা, সবাই একটা সম্মান আছে, আমরা সম্মান দিয়ে চলি। আজকে তারা এই কারণে আমার ভাই আত্মসম্পন্ন করছে, এটা সত্য। আমরা ডিগ্রিও পেয়েছি। আমার ভাইকে অন্যভাবে 2টা মার্ডার মামলা দিয়েছে। কেন দিয়েছে? আমার ভাই আওয়ামী লীগ করে না, আমরা আওয়ামী লীগ করিনি। আমি স্বেচ্ছাসেবক দলের 13 সালের কমিটি, আমার সদরের প্রেসিডেন্ট। আমি বিএনপি নির্যাতিত, অনেক নির্যাতিত হয়েছে, অনেক মামলা খেয়েছি। ভিডিও ফুটেজ আছে, এর আগে কোক যারা ছিল ওনারা চিহ্নিত করছে
আমাদের জায়গা আমরা দেখুন রাস্তা ওই যে গাছগুলো শুদ্ধ এই কাঠগুলো আমাদের দখলে ছিল, তখন আমাদের রোড ছিল 26 ফিট। ওকে এনে মেজারমেন্ট করে বলছে আপনাদের 15 ফিট রাইট নেন, বাকিটা অবশিষ্ট জায়গা সরকারের জায়গা আমাদেরকে দিয়ে দেন। অবশিষ্ট জায়গা আমরা ওনাদেরকে ছেড়ে দিয়েছি, যেহেতু সরকারি প্রতিষ্ঠান আমাদের 15 ফিট যেটা আমাদের ডকুমেন্টস জায়গা এটা আমরা ব্যবহার করছি। এরপরও 15 ফিট জায়গাটা এবার আসার পরে ওকে রোশন হলে পরে আমরা ওই রাস্তাটা ওনারা জোর করে বাউন্ডারিরা এই যে আর্মি প্রশাসন এনে সামনে আপনারা বলেন ও কি আমাদের সিভিলের না প্রশাসনের? তো সিভিলের, আমরা তো সিভিলের ওনারা সিভিল নিয়ে কোনো কথাবার্তা বলে না, ওনারা সবসময় দেখে মানমুখী। আর নয়তো সাথে সেনাবাহিনী, আনসার বাহিনী, বন্দুক, 2-3টা ম্যাজিস্ট্রেট, এগুলো ছাড়া ওনাদের সাথে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। আপনারা এই ধরনের কোনো প্রতিকার ওনাদের বিরুদ্ধে কোনো, যেহেতু আপনারা ভিক্টিমাইজ করেছেন বলে দাবি করছেন, আপনারা এই ধরনের কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? এখন এটা হচ্ছে যে ধরেন আমাদের এক ধরনের মানুষ এখন বহুমুখী একটা প্রেশারে পড়ে, আগে ওগুলো কাটিয়ে আমাদের এস্টাবলিশ হতে হবে, আমাদের অ্যাসেট এস্টাবলিশ হইতে হবে, আমাদের লাইফ এস্টাবলিশ হইতে। এখন মাত্র 14টা মাস গেল, আশা করি সূর্য তো নেমে যাবে না, আমরা তো নেবই। এস্টাবলিশ হওয়ার পরে আমরা একটা ব্যবস্থা নেব ইনশাল্লাহ।